নমস্কার বন্ধুগণ, আমি শুভজিৎ দাস আপনাদের জন্য কলকাতার ইতিহাস ট্রাভেল সিরিজ নিয়ে আবার হাজির হয়েছি। আজকের আমাদের গন্তব্য কলকাতার অতি বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। যারা মেট্রো করে আসতে চান তারা চলে আসবেন সোজা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। ওখান থেকে গুগল ম্যাপে আপনাদের দেখিয়ে দেবে কতটা ডিস্টেন্স। আর যারা বাইকে করে বা চার চাকা করে আসছেন তারা চলে আসবেন গণেশ টকিজে। গণেশ টকিজের রিলায়েন্স ট্রেন্ডসের শোরুমের সামনে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোড়াসাঁকো রায়বাড়ি। বাড়ির সামনে দিয়ে গেছি, দু তিনবার বাড়ির ভেতরেও ঢুকেছি, কিন্তু এই বাড়ির ইতিহাস সম্পর্কে এখনও পর্যন্ত জানতে পারিনি। কোনো দিন পরে এসে ইতিহাস সম্পর্কে আপনাদের এই বাড়ির ব্যাপারে বলবো। আপাতত আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো আর ওখানকার ব্যাপারে আপনাদের এই ভিডিওতে বলবো। কিন্তু বাড়ির ভেতরে দালানের বারান্দাগুলো দেখে কি কোনো জায়গার কথা আপনাদের মনে পড়ছে? আমার তো পড়ছে 66 হ্যারিসন রোড, কলকাতা 7 লক্ষ 9। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা ওই অ্যাড্রেসটা গুগল করে বা অন্যান্য উৎস থেকে জেনে নেবেন ওটা কার বাড়ি ছিল। মাফ করবেন, ভিডিওর প্রথম দিকে রিলায়েন্স ট্রেন্ডস বলে ফেলেছিলাম, ওটা ভুল। ওটা আসলে হবে রিলায়েন্স স্মার্ট বাজার। রিলায়েন্স স্মার্ট বাজারের উল্টো দিকেই পড়বে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আচ্ছা, এবার আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য এখানকার ব্যাপারে দিয়ে রাখি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঢোকার সময়সীমা হলো সকালবেলা 10:30 থেকে বিকেল 4:30 বা 5টা অবধি। আর এখানে ঢোকার জন্য গড়পতি প্রত্যেকজনের টিকিট লাগবে 30 টাকা করে। আর ভেতরে ক্যামেরা ইউজ করা নিষেধ। যদি ক্যামেরা ইউজ করতে কোনো দিন ধরা পড়েন তাহলে 500 টাকা ফাইন দিতে হবে আপনাদের। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের কাহিনী ও স্মৃতি আজও ভ্রাম্যমাণ ইতিহাসের পাতায়। জোড়াসাঁকোর এই সুন্দর ঠাকুরবাড়িটি 1784 খ্রিস্টাব্দে তৈরি করেন শ্রী নীলমণি ঠাকুর। এবং নর্থ কলকাতার বড় বাজারের চিতপুরের এই অতি মূল্যবান জমিটি শেঠ ফ্যামিলি, বিখ্যাত সেই শেঠ ফ্যামিলি কলকাতার দান করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে। ওখান থেকেই নীলমণি ঠাকুর এই বাড়িটা বানান। এখনের সময়কালে এই মুহূর্তে ঠাকুর পরিবারের কেউ বেঁচে আছে নাকি সেটা আমি জানি না, সেটা হয়তো পরে কোনো দিন আমি খুঁজে বার করবো ভিডিওর মাধ্যমে। বাট এখন এই মুহূর্তে স্টেটের আন্ডারে বা গভর্নমেন্টের আন্ডারে এই প্রপার্টিটি চলে গেছে। এখন এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সংগঠিত হয়েছে। আর সাথেই তৈরি হয়েছে ঠাকুর পরিবারের স্মৃতিফলক হিসেবে সংগঠিত মিউজিয়ামটি। এই ঠাকুরবাড়ির বিভিন্ন ঘরে বিভিন্ন দেশের সাহিত্য নিয়ে চর্চার নিদর্শন রাখা আছে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর চাইনিজ, জাপানিজ এবং বুলগেরিয়ান সাহিত্যের প্রতি অনেকটাই আকৃষ্ট ছিলেন। আর তাছাড়াও ঠাকুরবাড়ির ভেতরে ঠাকুরবাড়ির সদস্যরা যেসব দ্রব্যাদি ব্যবহার করতেন সেগুলো এখনও পর্যন্ত সংরক্ষিত রাখা আছে এখানে, সেগুলো আপনারা দেখতে পাবেন। ওগুলো আপনাদের এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা ইউজ করা ভেতরে দণ্ডনীয় অপরাধ, তার জন্য 500 টাকা ফাইনও আছে। আপনারা মিউজিয়ামের পুরো ট্যুরটা করে কিন্তু আবার হঠাৎ করে বাইরের দিকে বেরিয়ে যাবেন না। বাইরের দিকে বেরোনোর আগে গেটের বাঁদিকে একটা জায়গা আছে, ওই দিকটা আপনারা ঢুকে যাবেন। এখানে আপনারা এই যে গাড়িটা দেখছেন, এটা ঠাকুর পরিবারে এককালে ব্যবহার করা হতো। এখন এই গাড়িটি এই সোসাইটির মাধ্যমে এখানে এখনও সংরক্ষিত আছে, মেনটেন ঠিকঠাকই করা আছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে নেই। কলকাতার চিতপুরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছাড়াও পশ্চিমবঙ্গের ঠাকুর পরিবারের আরও 2 জায়গা বাড়ি বর্তমান। এক হলো শান্তিনিকেতনের বিশাল আকার 5খানা ঠাকুরবাড়ি, আর দ্বিতীয় হলো কালিম্পংয়ে গৌড়ীয় ভবন ঠাকুরবাড়ি। তো এখানেই আমাদের জোড়াসাঁকো পরিক্রমা শেষ হলো। জোড়াসাঁকো পরিক্রমা বিকেল 5:30টার সময় শেষ করে আমরা নিমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো নর্থ কলকাতার অলিগলির ভেতর দিয়ে গিয়ে কুমোরটুলি পার করে আমরা সোজা উপস্থিত হলাম নিমতলা ঘাটের ওখানে। এবার নিমতলা ঘাটের ইতিহাস আমি পরে একটা কোনো ভিডিওতে বলবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন সবাই।